হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া চলে আসছি। আজকে কী কী রান্না করেছি সেটাই শেয়ার করব। আজকে ডিম ভুনা করেছি, দেখতেই পাচ্ছেন। ডিমগুলা আমি আজকে সাদা করে রান্না করবো, মানে কোরমার মতন দুধ দিয়ে। আর আজকে এত রান্নাবাড়ার আয়োজন হচ্ছে, মেহমান দাওয়াত দিয়েছি, তাই মেহমানরা খাবে, তাদের আবদার আজকে খিচুড়ি খাবে, এবং খিচুড়ির সাথে কী কী রান্না করেছি সেটাও শেয়ার করবো। চলুন তাহলে দেখি। দেখেন, ডিম ভুনা করে ফেলেছিলাম, আর এদিকে শুটকির ভর্তা ভুনা করতেছিলাম। চাপা শুটকির ভর্তা ভুনা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে এই চাপা শুটকির ভুনাটা। দেখেন, আরেক চুলের মধ্যে গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম। গরুর মাংসটা আমি রান্না করে নিচ্ছি, আর আজকে বাটামরিচ দিয়ে গরুর মাংসটা রান্না করব। দেখতে পাচ্ছেন, কাঁচামরিচ দিয়ে আগে মাংসটাকে মাখিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি এক এক করে মশলা। আর এইভাবে যদি মাংসটা রান্না করা হয় আমি মনে করি অনেক মজা লাগে। আদা রসুনটা আপনারা পরে ব্যবহার করবেন, আগে কাটা মশলা মানে সব আস্ত মশলা দিয়ে আর এই হলুদ মরিচ দিয়ে আগে মাখিয়ে নেবেন, তারপর আস্তে আস্তে আর আদা রসুন পেস্টটা দিয়ে তারপর রান্না করবেন। দেখবেন যে মাংসটা খেতে ভীষণ ভালো লাগবে। এখন ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এখন আরেক দিকে চলে যাচ্ছি। আমার মা দেখেন চিংড়ি মাছের ভর্তা তৈরি করতেছে। এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। আর আরেক দিকে চুলার মধ্যে আমি আলু ভেজে নিচ্ছি। এটা গরুর মাংসের জন্য আলু ভেজা। আমি মেহমান আসলে আমি এভাবে আলুটা ভেজে তারপর গরুর মাংস ভাজছি। আর এদিকে বোয়া সালাদ কাটতেছিল। দেখেন চিংড়ি মাছের ভর্তাটা হয়ে গেছে রেডি। আর অনেক রকমের ভর্তাই তৈরি করেছিল মা। এই কালিজিরার ভর্তা, এটা শুটকি বাগার দেখতে পাচ্ছেন, আর চিংড়ি মাছের ভর্তা, আর একটা ভর্তা তৈরি করতেছে, ওটাও দেখিয়ে দিব। আর এদিকে হচ্ছে ডিম ভুনা, গরুর মাংস। দেখেন গরুর মাংসটার কালার কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। রান্না করলে ভীষণ ভালো লাগে গরুর মাংস। এখন এটা খুব ভালো করে কষানো শেষ। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব। এখন আলু দিয়ে ভালো করে মানে আমি পানি দিয়ে দিব। করেন তো, গরু মাংসটা দেখে মনে হচ্ছে না যে খেয়ে ফেলি, এখন মানে টেস্টি টেস্টি মনে হচ্ছে। আসলে সত্যি কথা, গরু মাংসটা ভীষণ মজা হয়েছিল। এখন আরেক দিকে চুলার মধ্যে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খিচুড়ি আমি রান্না করছি, যদি চুলা লাগে আমার কোনো দোষ নেই। আমি আগে ডালটাকে কষিয়ে নিয়েছি, তারপর আমি এখন চালটা দিয়ে দিলাম। দেখেন চালটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব চালগুলো, খিচুড়িটা খুব ঝরঝরা হয়। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখন খিচুড়িটাকে আমি পুরা ফুল আছে ঢাকা দিয়ে ঢেকে তারপর চুলায় বসিয়ে রাখলাম। ঢাকা তুলে দেখে দিচ্ছি পানিটা শুকিয়ে এসছে। এখন এটাকে আমি নেড়ে চেড়ে উঠিয়ে পাল্টে দিব। তারপর আমি একদম মিডিয়াম আছে না, ঠিক মিডিয়াম আঁচের থেকেও কম আছে, আমি ঢাকা দিয়ে দমে বসিয়ে রাখবো। দেখেন ঢাকনাটা আমি তুলে আবার দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে। এখন 80% চালটা গলে গেছে। এর মধ্যে আমি ঘি দিয়ে দিব। এখন আমি এটাকে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে তারপর আবার দমে বসিয়ে দিব। এখন ঢাকা দিয়ে দমে বসিয়ে দিব। দেখেন পুরো খিচুড়িটা হয়ে এসেছে। খিচুড়িটা দেখতে কত ইয়ামি লাগছে এবং খুব ঝরঝরা হয়েছে।
যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।